নমস্কার, আজকে একটা গল্প শোনাবো কিভাবে পরিবেশ ভালো রাখতে হয়, কিভাবে পরিবেশ খারাপ হয়। ঠিক। আমি জল খারাপের গল্প শোনাবো। কারখানা থেকে খারাপ জল জলে মিশে যাচ্ছে। ঠিক। কেউ পুকুরে মরা পশু ফেলে দিয়েছে। কেউ এখানে থালা বাসন ধুচ্ছে। কেউ গবাদি পশু স্নান করাচ্ছে। কে কাপড় কাটছে। কেউ বাঁশ ইত্যাদি পোঁচার জন্য দিয়েছে। আর ওইখানে কচুরি পানায় পুকুরটা ঢেকে যাচ্ছে। ঠিক। তাহলে আর ওইখানে নদীতে কি হয়েছে দেখাও। নদীতে ওইখানে ব্যবহার করা জিনিস ফেলে দিয়েছে। তাহলে এইভাবে জলটা কি হয়? দূষণ হয়, জল খারাপ হয়, একে জল দূষণ বলে। তাহলে কিভাবে আমরা জলটা ভালো রাখতে পারি তোমরা সবাই বলো। জল কিভাবে ভালো রাখা যায় বলো। মরা পশু ফেলবো না জলে। ঠিক। আর কচুরিপানা হলে পরিষ্কার করে দিতে হবে। ঠিক। আর গবাদি পশু বাইরে ধুতে হবে। ঠিক। কাপড় কাচলে পুকুর থেকে বালতি দিয়ে জল বাইরে নিয়ে গিয়ে কাপড় কাচবে। ঠিক। আর কারখানা থেকে যদি জল ঢুকে যায়, নোংরা জল তাকে যেন না মিশে সেটা দেখতে হবে। ঠিক আছে। তাহলে এইটা ছিল আমাদের জল খারাপের এবং ভালো করার গল্প। এবারে পরের গল্প কে শোনাবে? আমি বাতাস খারাপ গল্পটা শোনাবো। দেখাও। ফ্যাক্টরির ধোঁয়া কারখানার কালো ধোঁয়া কোথায় মিশে যাচ্ছে? বাতাসে। ঠিক। আর গাড়ির কালো বিষাক্ত ধোঁয়া বাতাসে মিশে যাচ্ছে। ঠিক। এরোপ্লেনের ধোঁয়াও মিশে যাচ্ছে। আর ওইখানে মেয়েটা দেখো, ওইখানে ডাস্টবিনের নোংরা জায়গা থেকে পচে যায়, গন্ধ ছড়াচ্ছে। এইভাবে কি হয়? বাতাসটা দূষণ হয়, খারাপ হয়। কিভাবে আমরা বাতাস দূষণ বাঁচাতে পারি বলো, কে বলবে? হ্যাঁ, এইসব তেল বা ডিজেল চালিত গাড়ি কম চালিয়ে ব্যাটারি চালিত গাড়ি চালাতে হবে। আর পাবলিক গাড়ি যেগুলো বাস ট্রেন এগুলো বেশি করে ব্যবহার করতে হবে। আর সবচেয়ে বেশি কথা, সবুজ করতে হবে, চারপাশ গাছপালা লাগাতে হবে। একমাত্র কালো ধোঁয়া কে টেনে নিতে পারে বলো? গাছ টানতে পারে। তাহলে গাছ লাগাতে হবে বেশি করে। ঠিক। এবারে পরের গল্প কে শোনাবে? আমি শব্দ দূষণ হয় সেই নিয়ে দুই কথা বলবো। এরোপ্লেনের আওয়াজে এরোপ্লেন ওঠানামার সময় প্রচুর শব্দ হয়। তারপরে সাউন্ড বক্স যদি মানুষেরা খুব জোরে বাজায় তবে কান ক্ষতি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আবার এদিকে কারখানার খুব শব্দ হলো কান তালা হয়ে যেতে পারে। আচ্ছা, শব্দ দূষণ হলে কি ক্ষতি হতে পারে বলো? বলো। কানের পর্দা নষ্ট হয়ে যেতে পারে, মানুষের মাথার যন্ত্রণা হতে পারে। আর যদি বয়স্ক মানুষ থাকে এমনও হতে পারে শরীর খুব খারাপ হতে পারে, মারাও যেতে পারে। তাহলে কিভাবে নিয়ন্ত্রণ করবে বলো শব্দ খারাপ হওয়াটা? আস্তে বাজাতে হবে, মাপের মধ্যে বাজাতে হবে, যেমন মানুষের সহ্য হয়। আর ওরাকে বলতে হবে আস্তে করো। সরকারের যা নিয়ম আছে সেই নিয়ম মেনে চলতে হবে। ওই জায়গা থেকে দূরে বাড়ি ঘর বানাতে হবে, তবে তো। ঠিক। আচ্ছা, আমি মাটি খারাপের গল্প শোনাবো। এ সার দিচ্ছে বেশি মাত্রায় যদি সার দেয় তাহলে মাটিও খারাপ হয় আর ফলও খারাপ হয়। ফলনটাও কমে যায়, কমে যায়। আর মাটির মধ্যে অনেক প্রাণী বাসা করে থাকে, ওরাও মরে যায়। মাটির মধ্যে অনেক থাকে তো, কেঁচো বা অনেক থাকে না প্রাণী, ওরাও মরে যায়। আর কিভাবে মাটি খারাপ হয় বল দেখাও। কেউ যদি বেশি পরিমাণে কীটনাশক স্প্রে করে তাহলে মাটি খারাপ হয়। আবার মাটির জীবজন্তু যেগুলো পোকামাকড় থাকে তারাও মরে যায়। আবার শুধু সেটা নয়, সেখানকার ওই জল ধুয়ে কীটনাশক ধোয়া জল বা সার ধোয়া জল কোথায় মিশে যেতে পারে? পুকুরে।
পুকুরের জলটা খারাপ হলে সব থেকে আগে কাদের ক্ষতি হয় বলো দেখি? মানুষের, হ্যাঁ, মানুষ তো হয়েই, যারা জলে থাকে। মাছের, জলাচল। তাহলে আমরা পরিবেশ ভালো রাখতে কি কি করব বলো? নিয়ম মেনে চলবো, গাছ লাগাতে হবে, গাছ, আর হ্যাঁ, মানুষকে সচেতন হতে হবে। আর ডাস্টবিনে যদি ময়লা দীর্ঘদিন পড়ে থাকে তার জন্য বাইরে দূরে ফেলার ব্যবস্থা করা হয়, ঠিক তো? তবে পরিবেশটা ভালো হবে। ঠিক আছে, চলো।